হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে ছোট্ট একটা কাজে নবদ্বীপ গেছিলাম। তো নবদ্বীপ আমরা জানি যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ওখানে অনেক মন্দির আছে, অনেক। কিন্তু তার মধ্যেও একটা বিশেষ মন্দির আছে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। আর এইটা হচ্ছে একটা টোল গেট। মানে এইটা এখনও চালু হয়নি, আমার যত সম্ভব আইডিয়া এটা নবদ্বীপ টোল গেট হবে। তো যেটা বলছিলাম যে তার মধ্যেও একটা বিশাল ভালো মন্দির আছে, যেখানে অনেক কিছু আছে। হরিণ বলো, হাঁস বলো, এইসব ভালো ভালো পশু পাখি আছে, যেগুলো বাচ্চাদের দেখে খুব ভালো লাগবে, বা যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ কিছু টাইম ওইখানে স্পেন্ড করতে পারবে। তো আমি তেমনই একটা মন্দিরের ঠিকানা দেবো তোমাদের, চলো। তো এটাই হলো সেই মন্দির। এবার চলো আস্তে আস্তে ভেতরে, যে ভিতরে বিশেষ আকর্ষণ আছে, মানে যদি না দেখো তোমরা বুঝতে পারবা না। আর এইটা সেই জল মন্দির, মানে এর নাম হচ্ছে জল মন্দির। এইখানে অনেক বড় বড় মাছ আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না। ওই দেখো, বিশাল সাইজের মাছ আছে। তার সাথে আরও কিছু আছে, সামনের দিকে যাচ্ছি, চলো তোমরা দেখতে পারবে আরও হেভি হেভি জিনিস আছে। আর হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে নবদ্বীপের জল মন্দির। আর এখানে আসলে তোমরা প্রচুর প্রচুর হরিণ দেখতে পাবে। যেমন হরিণ আছে, খরগোশ আছে, তোমাদের রাজহাঁস আছে। আর ওই যে জল মন্দির, মানে যেইখানে জলটা, যেই বাঁধানো জায়গাটা, প্রচুর বড় বড় সাইজের মাছ আছে। আর এইখানে আসলে তোমরা একদম হরিণ কাছ থেকে ধরে দেখতে পারবে। ঠিক আছে, একদম টাচ করে হরিণ দেখতে পারবে, হাত দিয়ে ধরে একদম আদর করতে পারবে। মানে একটা অন্যরকমই ফিলিংস এইখানে আসলে, মানে না আসলে বুঝতে পারবে না। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি নবদ্বীপ শ্মশানে যাওয়ার রাস্তায় পড়ে। আর তোমরা যারা হাই রোডের দিক দিয়ে আসবে, মানে হাই রোডের একদম পাশেই এইটা। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।